বৈদ্যবাটি পৌরসভার অন্তর্ভুক্ত ১৪ এবং ২ নম্বর ওয়ার্ডে প্রমোটারের দ্বারা বেআইনিভাবে পুকুর ভরাট করে দেওয়ার উঠেছিল অভিযোগ। অবশেষে পুরপ্রধান পিন্টু মাহাতো এবং সিআইসি সুবীর ঘোষের যৌথ উদ্যোগে পীরতলায় ও রাধা গোবিন্দ কলোনিতে বুঝিয়ে দেওয়া পুকুরগুলিকে শুরু হলো উদ্ধার করার কাজ। জানা গিয়েছে ইতিপূর্বে স্থানীয় কাউন্সিলর শঙ্কর দাসের অভিযোগের জেরে খোঁড়া শুরু হয়েছিল পুকুরগুলি, তবে অজানা কারণে পুনরায় বুঝিয়ে ফেলা হয়। তারপর থেকেই ক্রমশ ক্ষোভ বাড়তে থাকে এলাকার বাসিন্দাদের মধ্যে। তবে মানুষের সমস্ত অভিযোগকে মাথায় রেখে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশের উপস্থিতিতে বুধবার সকালে উদ্ধার কাজে নামলেন সিআইসি। দেখুন এ বিষয়ে কি জানালেন পৌরপ্রধান, সিআইসি এবং স্থানীয় বাসিন্দারা। না, আমরা বিশেষ সূত্রে জানতে পারি যে 14 নম্বর ওয়ার্ডে একটা পুকুর আছে, যে পুকুরটা আগের বোর্ডে অরিন্দম গুইন আর সুবীর ঘোষ এসে পুকুরটা বোঝানো হচ্ছিল, সেই সময় তারা আটকায় এবং সেই পুকুরটা খনন করে। আবার এই বোর্ডে আমার কাছে খবর আসে যে এরকম 14 নম্বরে ওই পুকুরটা আবার বোঝানো হচ্ছে। তাই আজকে আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে আমি এবং পিডব্লিউডি সিআইসি এইখানে আসি এবং এসআই কৃষ্ণনন্দুকে অর্ডার দিই যে তুমি লেবার নিয়ে এসো। প্রথমে হাইডা ঢোকে নাকি রাস্তাটা দেখতে বলেছেন, কিন্তু এই রাস্তায় হাইডা ঢোকার মতন নয়, তাই ম্যানুয়াল লেবার দিয়ে এই পুকুরটাকে খোঁড়া হচ্ছে। এবং 20 নম্বর ওয়ার্ডেও একটা পুকুর এরম হচ্ছে, সেটাও একই সঙ্গে কাজ চলছে। আমরা এখান দিয়ে যাবো কাজটা কিভাবে চলছে দেখার জন্য। বৈদ্যবাটি পৌর এলাকায় যেখানে পুকুর বোঝানোর খবর পাবো সেইখানে আমরা কমপ্লেন পাচ্ছি না। পাবলিক কমপ্লেন পেলে পরে যার কমপ্লেনের ভিত্তিতে আমরা এফআইআর করব। আমি 14 কাউন্সিলরকে বলেছি একটা কমপ্লেন করার জন্য। ও বিএড পরীক্ষা দিচ্ছে বলে ও যেতে পারছে না। ও কমপ্লেনটা দেওয়ার পরেই আমি পুকুর মালিক যে আছে তার নামে এফআইআর করব। আপনারা দেখছেন আমাদের সারাপুলির ইনচার্জও এখানে এসছে, তাকে আমি খবর দিয়েছিলাম। আমরা এফআইআর করব তাদের নামে, যাতে প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নাই। আর পৌরসভার আরো একটা কাঞ্চন পুকুর 13 নম্বর ওয়ার্ডে আছে, ওইটা জেসিপি ঢুকবে, ওইটাকে আমরা জেসিপি দিয়ে পুকুরটাকে খনন করব। অভিযোগ নাকি শাসক দলের নেতারা জড়িত? না না, এগুলো বাজে কথা। তাহলে শাসক দলের নেতারা জড়িত থাকলে পরে আমরাও তো শাসক দলের পৌরপ্রধান সিআইসি, তাহলে আমরা কি করতে এসেছি এখানে পুকুর খনন করার জন্য? দেখুন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের অসামাজিক কাজকর্মের সমর্থন করছেন না, প্রতিটা মিটিং এ আপনারা দেখছেন, রিভিউ মিটিং এ তিনি বারবার এইগুলোতে জোর দিচ্ছেন এবং প্রশাসনিক লেভেলে শুধু মুখে বেলে থেমে থাকছেন না, প্রশাসনিক লেভেলে তৎপরতা আছে। আপনি হকার উচ্ছেদ বলুন, যে কোনো সরকারি যে সিদ্ধান্তগুলো সেইগুলো আগে যে হতো সেইভাবে চলছে না। এখন সরকারি কিন্তু রিভিউ সরকারি লেভেলে, জেলা লেভেলে, এসডিও লেভেলে এই রিভিউ গুলো চলছে। তাহলে এই একবার খনন করার পরে আবার সাহসটা পাই না। ব্যাপার হচ্ছে যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিতে আমরা ফিশারি ডিপার্টমেন্টকেও বলছি, আমি ডিএম এসডিও কে বলবো যে ফিশারি ডিপার্টমেন্ট যাতে আরো তৎপর হয়। যে কমপ্লেন গুলো যাচ্ছে পৌরসভা লোকাল সেল গভর্নমেন্ট থেকে, সেইগুলো যাতে তারা ভালোভাবে ইনকোয়ারি করে এবং ভালোভাবে ব্যবস্থা নেয়। করা যদি ব্যবস্থা দু একটা যদি নেওয়া হয়, তাহলে দেখবেন এই ধরনের অসামাজিক কাজকর্ম কেউ করার সাহস পাবেন। আর সেই পথেই আমরা এগোচ্ছি। আমরা যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী লেগে রয়েছে সমস্ত ব্যাপারে, আমরাও পৌরসভাগতভাবে আমরাও লেগে থাকবো, আমরা থেমে থাকবো। পুকুর আগের মতন জায়গায় ফিরিয়ে দেবো। কতটা এইটা এখনো বলছি তো, কমপ্লেনটাই পাইনি যে কতটা এরিয়া পুকুর। দরকার পড়লে আমি আমার ইঞ্জিনিয়ারকে দিয়ে এগুলো দেখিয়ে নেবো কতটা এলাকা পুকুর। আগের বারেও খনন করা হয়েছিল, সেই সময় তো কোনো মাপযোগ হয়েছিল না? সেইটা আমায় দেখতে হবে যে মাপযোগ হয়েছিল কিনা। আমি পৌরসভায় খোঁজ নিতে হবে, সেইটা আগের বোর্ডে আমি দেখে নিচ্ছি। পাড় সমেত নাকি প্রায় 1 বিঘা জমি না, সেইটা তো
মানুষের মুখে অভিযোগ, কোনো মানুষ কিন্তু লিখিত অভিযোগ দেয়নি। ভয় পাচ্ছে। না, ভয়ের কি আছে? এমন কোনো অভিযোগ আছে নাকি আপনাদের কাছে কোনো মানুষ কমপ্লেন করেছে? আর যে কমপ্লেন করবে, কে কমপ্লেন করছে সেইটা মানুষ জানবে কি করে? যারা কমপ্লেন করে তাদের নাম গোপন রাখা হয়। হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।